হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে রথযাত্রা স্পেশাল গজা। সামনেই রথযাত্রা, তো এই রথযাত্রার জন্য রথযাত্রা স্পেশাল গজা আজ আমি বাড়িতেই বানাবো, বাড়িতে থাকা উপকরণ দিয়ে। খুব সহজেই বানানো যায় এবং একদম হয় দোকানের মতো। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আজ আপনাদের সাথে এটা শেয়ার করছি। চলুন, এখানে দেখুন আমি ময়দা নিয়েছি প্রায় 200 গ্রাম মতো। আর 200 গ্রাম ময়দার সাথে এখন আমি মিশিয়ে নেব সামান্য পরিমাণ বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা নিয়েছি একদম সামান্য পরিমাণ, আর তার সাথে নিচ্ছি 1 চিমটি মতো নুন। এই ধরনের মিষ্টিতে যদি 1 চিমটি মতো নুন দেওয়া যায়, সেই মিষ্টির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর প্রায় আমি 4 থেকে 5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি এবং সেই তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা ময়ান দিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে তেলটা একটু বেশি লাগে ময়ান দেওয়ার জন্য, তো ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে। এবং ময়ানটা দেওয়ার পর একটু দেখুন আমি মুঠো করে আপনাদেরকে দেখিয়ে দেব যে খুব ভালোভাবেই হাতের মধ্যে মুঠো করলে এই ময়দাটা হাতের মুঠোর আকারে চলে আসে এবং তাকে ভাঙার জন্য একটু হাতে করে আবার চাপ দিতে হয়, তবেই কিন্তু ভাঙবে। তো এইভাবে ময়ান দেওয়ার পর এই ময়দাটাকে আমি সামান্য সামান্য পরিমাণ জল দিয়ে মাখিয়ে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, এতে করে ময়দা কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। একদম সামান্য সামান্য পরিমাণ জল ইউজ করে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমি সামান্য সামান্য পরিমাণ জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর রেসিপিটি আপনারা কিন্তু পুরোটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। খুব সহজেই কিন্তু বাড়িতে একদম দোকানের মতো বা মেলার মতো মিষ্টি কিন্তু বানানো যায় এই গজা। তো খুবই ভালো হবে। আপনারা কিন্তু অবশ্যই এই রথযাত্রার স্পেশাল মিষ্টি একবার রথযাত্রার আগে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। তো এখানে দেখুন আমি অল্প অল্প করে ময়দাটা জল দিয়ে মাখিয়ে নিলাম। এই ময়দাটা মাখার জন্য কিন্তু একদমই অল্প পরিমাণ জল লেগেছে। আর আমরা সাধারণত লুচি পরোটা মাখার জন্য যেইভাবে একদম খুব ভালোভাবে দোলে দোলে স্মুথ করে ময়দা মথে নিই, এটা কিন্তু একদমই না। একদম আমি শুধুমাত্র একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি, কোনো রকম এটাকে খুব ভালোভাবে মথে নিইনি, একদমই নর্মালভাবে মাখিয়ে রেখেছি। তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য। এইভাবে ঢাকা দেওয়া থাকবে। এই আধা ঘন্টা টাইমটাতে আমি চিনির রসটা বানিয়ে নেব। মিষ্টি যে গজার জন্য যে রসে আমি গজাটা ভেজাবো, সেই রসটা বানিয়ে নেব। তার জন্য আমি চিনি নিয়েছি, ওই যে বাটি নিলাম, বাটির থেকে এক বাটির থেকে একটু কম চিনি নিয়েছি, আর তার হাফ বাটি মতো আমি জল নিয়েছি মেপে। এখন এটাকে আমি কড়াইতে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব এবং প্রায় 2 মিনিট ধরে এই চিনি রসটাকে ফুটিয়ে নেব। চিনি রসটা দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি এই রসের মধ্যে একটা পাতিলেবু স্লাইস আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। এতে করে চিনিটা দানা দানা হয়ে যাবে না, একটু যে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, দানা হয়ে যাবে, সেটা হবে না এই লেবুর স্লাইসটা দেওয়ার জন্য। তো দেখুন এখন খুব ভালোভাবে চিনিটা গলে গেছে। এখন একটু হাতে করে এইভাবে দেখে নিচ্ছি, চটচটে ভাব, একটা আঠালো ভাব চলে আসবে যখন, তখন বুঝে নিতে হবে যে চিনি রসটা হয়ে গেছে। তো আমার এখন চিনি রসটা কিন্তু প্রায় কমপ্লিট। আমি প্রায় 2 মিনিট ধরে ভালোভাবে চিনিটা গলে যাওয়ার পরও ফুটিয়েছি। এখন এটাকে গ্যাসটার আঁচটা একদম নিভিয়ে দিয়েছি এবং এটাকে এখন সরিয়ে দিয়েছি। আর এদিকে যে আধা ঘন্টা মতো আমি রেখেছিলাম ঢাকা দিয়ে ময়দাটা, সেই ময়দাটা দেখুন এখনও বেশ ভালো মতোই শক্ত আছে। আমি শক্ত করেই মাখিয়েছিলাম। এখন এটাকে একদমই আমি খুব ভালোভাবে আমরা সাধারণত লুচি পরোটা বানানোর জন্য যে এইভাবে খুব ভালোভাবে মথে নিই, সেটা কিন্তু একদমই করছি না। আমি এখন এই ময়দাটাকে একটা এরকম ফ্ল্যাট যে কোনো জিনিসের মধ্যে রেখে এটাকে আমি একটু হাত দিয়ে দেখুন এইভাবে চেপে চেপে একটু পাতলা করে নিলাম। এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে এর উপরে আবার আমি এইভাবে রেখে নিচ্ছি এবং ধারগুলো খুব ভালোভাবে হাত দিয়ে আমি জুড়ে দিচ্ছি। তো এইভাবে প্রায় আমি 6 থেকে 7 বার
এটাকে এই একইভাবে হাত দিয়ে আমি চেপে চেপে একটু পাতলা করে আবার মাঝখান থেকে কেটে এইভাবে করেছি। আর এইটাই কিন্তু গজা বানানোর স্পেশাল একটা প্রসেস বলতে পারেন। এইভাবে কিন্তু চেপে চেপে হাত দিয়ে করতে হবে, বা এটাকে বেলনের সাহায্যেও করা যায়। তবে এইভাবে বারবার কিন্তু কেটে কেটে তার ওপর দিক থেকে আবার এক পিস দিয়ে এইভাবেই বানাতে হবে। তবেই গজার মধ্যে যে লেয়ারগুলো থাকে সেই লেয়ারগুলো তৈরি হবে এবং গজার ভেতর পর্যন্ত, একদম ভেতর পর্যন্ত রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এইভাবে প্রায় আমি 6 থেকে 7 বার এই একইভাবে করেছি এবং এটাকে এখন আমি একটা চৌকো শেপ দিচ্ছি হালকা করে কেটে কেটে। এইভাবে বেশ কয়েকবার কিন্তু আমি করে নিচ্ছি। একটু এরকমভাবে আমি চেপে চেপে একটু চৌকো শেপ দেব। তার জন্য আগে আমি একটু, যখন এটাকে খুব বেশ এরমভাবে কেটে কেটে মোটা হয়ে গেছে অনেকটা, তখন আমি বেলনের সাহায্য নিয়েছি। তবে শুরু থেকেই কিন্তু এটা বেলন দিয়েই করা যায়, আমি হাতের সাহায্যে করেছি। এটা কিন্তু বেলন দিয়েও করা যায়, কোনো অসুবিধে হবে না এতে করে। তো দেখুন আমার এই ময়দাটার মধ্যে কিন্তু অনেকটা লেয়ার হয়ে গেছে, কারণ আমি অনেকবার ধরে এইভাবে করেছি। এখন আমি দেখুন এই ময়দার ডোটাকে পাশ থেকে খুব ভালোভাবে একটু জুড়ে দিচ্ছি এবং একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছি। চৌকো শেপ দিলে গজার শেপগুলো খুব ভালো আসবে। তো সেটা দেওয়ার পর আমি এইভাবে একটু ময়দার ডোটাকে এইভাবে একটু বেলে পাতলা করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করব না, কারণ গজাটা একটু মোটাই হবে। তবে একটু পাতলা করে নিচ্ছি কারণ গজাটা কিন্তু ভেজে নেওয়ার পর গজাটা অনেকটা ফুলে যাবে। তবে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা মোটা আমি রেখেছি। তো এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখুন এই রকম মোটাটা রেখেছি আমি। আর লেয়ারগুলোও নিশ্চয়ই বোঝা যাচ্ছে আশা করছি। এই রকম মোটা রেখেছি। আবার এটাকে আবারও ছোট ছোট করে কেটে নেব। তো ভাজার পর কিন্তু আবারও অনেকটা ফুলে উঠবে, তো সেই বুঝে করতে হবে। প্রথমেই কিন্তু খুব বেশি বড় করে কেটে নেওয়া যাবে না, এতে করে যখন ভাজা হবে তখন আরও ফুলে যাবে, তখন ভেতরে রস ঢুকতে অসুবিধা হবে, কারণ বেশি বড় তো ভালো লাগবে না নিশ্চয়ই। তো দেখুন এই রকম মোটা করে আমি কেটেছি, সাইজগুলো এইরকম রেখেছি। আর লেয়ারগুলোও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি এতবার করে লেয়ারটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে কেটে কেটে করেছি, সেটা কিন্তু লেয়ারটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো দেখুন আমি চৌকো চৌকো করে গজার শেপগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবেই পুরো ময়দাটাকে আমি এই রকম করে গজার শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো দেখুন কতগুলো হয়েছে, প্রায় 200 গ্রাম ময়দার মধ্যে এতগুলো কিন্তু গজা হয়েছে। এখন আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিচ্ছি এবং তেলটা কিন্তু একদমই হালকা গরম হয়েছে। একদমই হালকা গরমের মধ্যেই কিন্তু আমি গজাগুলো ছেড়ে দিচ্ছি। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু ভেতর পর্যন্ত রান্না হবে না, কাঁচা রয়ে যাবে। সেই জন্য গ্যাসের আঁচ একদম কম রেখে এবং তেলটা একদম হালকা গরম করে নেওয়ার পরেই কিন্তু গজাগুলো ছেড়ে দিতে হবে। আর এই গজাগুলো ভাজতে প্রায় আমার 15 থেকে 20 মিনিট পুরোপুরিভাবে টাইম লেগেছে। এতে করে কিন্তু কোনো সময়ই গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, পুরো টাইমটাতেই গ্যাসের আঁচটা একদম কমিয়ে লো ফ্লেমে কিন্তু এই গজাগুলো ভাজতে হবে। তো গজাগুলো দেখুন এক পিঠে অনেকটা সুন্দর কালার চলে এসেছে এবং অনেকটা ফুলে উঠেছে। এখন আমি গজাগুলোকে উল্টে দিচ্ছি। আর আমার কিন্তু একেবারেই সমস্ত গজাগুলোই দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু বেশি দিয়েছি সেই জন্য একবারেই ধরে গেছে। তো এইভাবেই আমি কিছুক্ষণ ছাড়া ছাড়া গজাগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর সুন্দর কিন্তু একটা কালার আসতে শুরু করে দিয়েছে গজার মধ্যে। আর লেয়ারগুলো আস্তে আস্তে খুলে আসছে, খুব ভালো হয়েছে লেয়ারগুলোই। গজার শেপটাও খুব ভালো হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। তো
তো দেখুন গজার কালারগুলো কিন্তু যেমন দোকানে হয় বা মেলাতে হয় সেই রকম কালার কিন্তু গজার মধ্যে চলে এসেছে। এখন আমি এটাকে তুলে রাখবো তেল থেকে তুলে রাখবো। তেল থেকে তুলে রাখার পর আবারও আমি চিনির রসটা গরম করতে দিয়েছি এবং তা থেকে লেবুর স্লাইসটা আমি তুলে নিচ্ছি। চিনিটা একটু রসটা গরম করতে দিয়ে সেই গরম রসের মধ্যে আমি গজাগুলোকে ছেড়ে দিচ্ছি এবং গজাগুলোকে ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমি রসটার যে গরম করতে দিয়েছিলাম গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। রসটা গরম অবস্থাতে আমি দেওয়ার জন্য গ্যাসের আঁচটা আবারও জ্বেলেছিলাম। এইভাবে রসের মধ্যে আমি প্রায় 10 মিনিট মতো রেখেছি। 10 মিনিট মতো রাখলেই কিন্তু চিনির রস একদমই ভেতর পর্যন্ত পৌঁছে যাবে এবং 10 মিনিট রাখার পর আমি রস থেকে গজাগুলো তুলে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো টাটা।